হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো কি দাদা এসএসসি, এমটিএস এবং হাবিলদারের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার সেন্টারে কী কী ডকুমেন্টস আমি নিয়ে যাব। পরীক্ষা দিতে যাওয়ার সময় যেসব ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের পরীক্ষা চলছে 30শে সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস তোমাদের দেখা হচ্ছে, অর্থাৎ পরীক্ষা যারা দিচ্ছে তাদের কী কী ডকুমেন্টস দেখা হচ্ছে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলবো। 30শে সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কিন্তু তোমাদের চলবে একদম 14ই নভেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। প্রায় 1.5 মাস কিন্তু তোমাদের পরীক্ষা চলবে। তো অনেক পরীক্ষার্থী রয়েছে, তোমরা আশা করছি সকলে তোমরা স্ট্যাটাস চেক করেছো কবে কোথায় তোমার পরীক্ষা রয়েছে, কোন শিফটে তোমার পরীক্ষা রয়েছে। এবং অনেকে বলছে কি দাদা অ্যাডমিট কার্ড আমি কবে থেকে ডাউনলোড করতে পারবো। তো ধরে নাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার 15 তারিখ পরীক্ষা রয়েছে, 15ই অক্টোবর তোমার পরীক্ষা রয়েছে। তুমি কিন্তু অ্যাডমিট কার্ড 5 থেকে 7 দিন আগে পাবে। ওকে, 5 থেকে 7 দিন আগে অ্যাডমিট কার্ড পাবে। অর্থাৎ যার 15 তারিখ পরীক্ষা রয়েছে সে কিন্তু 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এই মাসের। ওকে, 8 অক্টোবর থেকে 10 অক্টোবরের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো স্ট্যাটাস তুমি কিন্তু সবসময় চেক করতে পারবে। ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ দিয়েও তুমি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে, বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, বা রেজিস্ট্রেশন আইডি ক্যাপচার দিয়েও তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সিম্পল প্রসেস রয়েছে। তুমি যেভাবে স্ট্যাটাস চেক করবে সেভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেখানে রোল নাম্বারে তোমরা যখনই ক্লিক করবে তখনই কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের কাছে চলে আসবে। 5 থেকে 7 দিন আগে তোমরা কিন্তু ট্রাই করবে, তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো চলো কী কী ডকুমেন্টস তোমরা এক্সাম সেন্টারে নিয়ে যাবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকের অনেক জায়গায় পরীক্ষার সেন্টার পড়েছে। তোমার বর্ধমানে পড়তে পারে, শিলিগুড়ি পড়তে পারে। তুমি যে সেন্টার চয়েস করেছো সেই সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা পড়বে। পরীক্ষার যে রিপোর্টিং সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে রিপোর্ট করতে হবে। অ্যাডমিট কার্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে, স্ট্যাটাসেও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে যে কখন তোমাদের রিপোর্টিং সময়, কোন শিফটে পরীক্ষা। অর্থাৎ রিপোর্টিং সময় 1 ঘন্টা আগে তোমাদেরকে রিপোর্ট করতে হবে, সেই অনুসারে কিন্তু তোমরা সময়টা ওয়ার করে নিতে পারবে। তো দেখো কী কী ডকুমেন্টস তোমরা নেবে। তো দেখো এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রে প্রিন্ট করা জন্ম তারিখ এবং নাম সহ একটি ফটো পরিচয় বহন করতে হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রে প্রিন্ট করা, অর্থাৎ যে কোনো একটি প্রিন্ট করা তোমাদেরকে আইডি প্রুফ, যেমন আধার কার্ড হয়ে গেল, ভোটার কার্ড হয়ে গেল, প্যান কার্ড হয়ে গেল, যেখানে তোমাদের নামটা যেন ঠিকঠাক থাকে, ডেট অফ বার্থ যেন ঠিকঠাক থাকে, সেই ফটোযুক্ত আইডি কার্ড কিন্তু তোমাদেরকে, পরিচয়পত্র কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো আমরা সকলে আধার কার্ডটাই নিয়ে নেব, যেহেতু আমরা সকলে আধার কার্ডটা বেশি ব্যবহার করে থাকি, তো আধার কার্ডটা আমরা নিয়ে নেব। ওকে, সেটাতে যেন কোনো প্রকার ভুল না থাকে। আর যে অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সেটা যে তোমার আইডি প্রুফে থাকবে। ধরে নাও আধার কার্ডে অনেকে যদি ভুল থাকে বা ভোটার কার্ডে ভুল থাকে, যেটাতে তোমার সঠিক থাকবে সেটা তুমি নিয়ে নেবে। তো তোমাদের আধার কার্ড হয়ে গেল। যদি ছবির পরিচয়পত্রে জন্ম তারিখ বা নাম না থাকে, তাহলে প্রার্থীকে জন্ম তারিখ ও নামের প্রমাণে একটি অতিরিক্ত শংসাপত্র বহন করতে হবে। ধরে নাও তোমাদের, যেটা আমি তোমাদেরকে বললাম, যদি তোমাদেরকে ফটোযুক্ত, যেমন ধরে নাও আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এখানে তোমাদের ফটোযুক্ত এই 3টি হলো ফটোযুক্ত আইডি কার্ড বলতে পারো, বা আইডি প্রুফ বলতে পারো। পাসপোর্টও রয়েছে, তার সঙ্গে সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও রয়েছে। তো ধরে নাও ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অনেকের থাকে না। তো এই 3টির মধ্যে যদি তোমাদের কোথাও যদি ভুল হয়ে যায়, নামে ভুল রয়েছে বা ডেট অফ বার্থ ভুল রয়েছে, তাহলে সঠিক হিসাবে তোমরা কিন্তু মাধ্যমিকের 10th অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। ওকে, 10th অ্যাডমিট কার্ড সেখানেও কিন্তু ভ্যালিড হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলে দেওয়া হয়েছে ভর্তির শংসাপত্র এবং ফটো আইডিতে উল্লেখিত জন্ম তারিখ ও নামের সাথে মিল কিন্তু না থাকলে জন্ম তারিখ এবং নামের সমর্থনে আনা শংসাপত্র প্রার্থীকে পরীক্ষায় উপস্থিত হতে দেওয়া হবে না। অর্থাৎ তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে নাম এবং তোমাদের জন্ম তারিখ যেন ঠিক থাকে। যদি তোমার নাম এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে। সেহেতু যে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেই অ্যাডমিট কার্ডের যে নাম, ডেট অফ বার্থ রয়েছে, সেই ফটোযুক্ত আইডি প্রুফ তুমি নিয়ে নেবে। আর এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রার্থীকে অবশ্যই তাদের সর্বশেষ রঙিন পাসপোর্ট সাইজের 2 কপি
ছবি কিন্তু তোমরা নিয়ে যাবে। তো 2 কপি তোমরা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমরা কিন্তু ফটো নিয়ে নেবে। তো অ্যাডমিট কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমরা নিয়ে নেবে। এই 3টি ডকুমেন্টস তোমাদের লাগবে। আরও যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এমনিই বলে দিচ্ছি। যে কোনো ইলেকট্রিক ডিভাইস, হেডফোনস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ এগুলো তোমরা নিয়ে যেতে পারবে না। সেগুলো তোমরা নিয়ে যাবে, কিন্তু সেগুলো কিন্তু তোমাদেরকে ব্যাগেই ভরেই পরীক্ষা সেন্টারে যেখানে তোমাদের ব্যাগ রাখার জায়গা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে রাখতে হবে। ভিতরে কিন্তু তুমি প্রবেশ করাতে পারবে না। এবং যে নিয়মগুলো, তাদের রুলসগুলো রয়েছে সেগুলো পরীক্ষা সেন্টারে বলে দেওয়া হবে, সেগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে, তাহলেই হবে। আর ডকুমেন্টস হিসাবে এই 3টি প্রুফ তোমরা নিয়ে যাবে, 2 কপি ফটো, যে কোনো একটি আইডি প্রুফ এবং অ্যাডমিট কার্ড। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।